এক্সকিউজ মি, এখানে পাশে একটা স্পোর্টসের দোকান ছিল না? হ্যাঁ, কোথায়? এদিকে দুটো দোকান পড়ে। ওখানে এসব ঠিক হয় তো? যান দেখেন। এই, এটা মৃত্যুদ্দার মেয়েটা না? হ্যাঁ, আমাদের স্কুলেই তো পড়তো। আমার কাছে একবার টিউশন নিতে এসেছিল। তারপর তারপর আর কি, বাবা একটা মিলে কাজ করে, মেয়েটা মাঠে ঘাটে ঘুরেই সময় নষ্ট করলো। আরে ভালো ব্যাডমিন্টন খেলতো, স্কুল থেকে দু একবার বাইরে খেলতেও গেছিল। আচ্ছা, এই মেয়েটা হুম। শিবার কার কাছে শুনলাম স্টেটে খেলতে গেছিল। আরে দূর, হেরে এসেছে। ব্যাডমিন্টন ধরলেই কি আর সাইনা নেওয়াল হওয়া যায়? আরে চেষ্টা তো করেছি নতুন কিছু করবার, ক্ষতি কি? কেউ যদি নিজের ট্যালেন্টকে খোঁজে। নুকসান আর কি আছে, শেষে এই ব্যাডমিন্টন বেচে ভাত খেতে হবে, এটাই আনন্দের। আরে এই কারণেই দেবাকে বলি যে শুধু অ্যাক্টিং না করে একটা কাজের ধান্দা টান্দা কর, নইলে তোরও ওই একই দশা হবে বলে দিলাম। তোমাদের হয়েছে এই এক বদভ্যাস, জানো? কেউ কিছু নতুন স্বপ্ন দেখলে তাকে তো ইন্সপায়ার করোই না, শুধু শুধু এসব কথা বলো। দাদা, হারমোনিয়াম কিরম রেঞ্জের আছে? সে তো অনেক রেঞ্জের হয় দিদি, ডিপেন্ড করে আপনাদের রিকোয়ারমেন্ট কি কি আছে। না না, নর্মাল রেঞ্জ বলুন। মা, হারমোনিয়াম কিনবো না গিটার? হ্যাঁ, তুমি সব শেখো, শুধু পড়াশোনাটা করো না। এই করে যদি রেজাল্ট খারাপ হয়, হারমোনিয়াম এখানেই বেঁচে যাবো। নিন দেখেন। হ্যাঁ দাদা, একদিন এসে নিয়ে যাব। চলো চলো চলো। আরে এই রিনি না? কি খবর, চিনতে পারলি? হ্যাঁ, দেবাদা তো। হ্যাঁ হ্যাঁ, তা তোর নাচের খবর কি? শোনো, রিনি আমাদের সময়ে স্কুলে দারুণ নৃত্যশিল্পী ছিল। হ্যাঁ, সেই সময়েরও স্টেট চ্যাম্পিয়ন। কেমন যে করলাম, কি যে হবে। তোমার চিন্তা কি? তুমি তো সিলেক্ট হবেই। তোর হবে না? তোরও হবে। আর হবে না দিদি, সামনে বিয়ে আছে, তারপর আবার স্কুলের চাকরিটাও হয়ে গেছে। বাড়ি থেকে বললো চাকরিটা করতে, নাচ আর কতদিন। ধ্যাৎ, নাচটা ছেড়ে দিবি? পাগল নাকি? বিয়েটা হোক, বুঝবে তখন। মিডিল ক্লাস ফ্যামিলি খুব চাপের জিনিস। সে তুই যাই বল, নাচ আমি করবই। পর যদি না মানে, শ্বশুর বাড়িই ছেড়ে দেব। আসছি। এই শোন, আমি স্কুল টিচার, আর নাটকটাও করি নেশার মতো। কিরে, করি কি না বল? সেটা তোমার হবি, আমার কাছে প্যাশন। এই একটা রিপোর্ট বেরিয়েছে, যারা স্কুল লাইফে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল তাদের মধ্যে মাত্র 2% সেটাকে নিজের কেরিয়ার হিসেবে নিতে পেরে। আরে তাই তো হয়। Oh, yeah, sure. You just get your project report done. I will be there by 20 minutes. Yeah, okay, bye-bye. দাদা, বলছিলাম এই গিটারটা সেল করতে চাইছিলাম। কি? গিটারটা সেল করবার ছিল। ও দেখেন, ওভাবে তো আমরা কিনি না। আপনি একটা কাজ করেন, আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান। কোনো কাস্টমার যদি সেকেন্ড হ্যান্ড গিটারে খোঁজ করে, আপনার নাম্বারটা দিয়ে দেবো। আপনি নাম্বারটা বলেন। ওকে, 9733 253 17। নাম? তুষার রয়। থ্যাংক ইউ। আরে বাহ, গিটারটা তো দারুণ কন্ডিশনে।
পড়ে পড়ে নষ্ট হচ্ছে, বাজানোর সময় হয় না। একটা বয়স পর্যন্ত গান, অ্যাক্টিং, স্পোর্টস ভালোই লাগে, কিন্তু এসব নিয়ে পড়ে থাকলে লাইফ শেষ। আরে সবাই তো আর উত্তম কুমার না। মেবি। আরে মেবি কি বলুন, মাস্ট বি। এসব হলো ঘরের খেয়ে বনের মোস্তানার মতো। এই একটাই স্বপ্ন, WBCS অফিসার হওয়ার, তারপরে মজার জীবন। ভেরি গুড, এসব শুনলেও ভালো লাগে, কিন্তু দেবাদার যে অন্যরকম করার কি প্ল্যান, ওসব আমার মাথায় ঠিক ঢোকে না। আচ্ছা, এসব করে তোমার কি লাভ হলো দেখি? টাকা পয়সা আছে? এই টাকা 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 আছে, টাকা আরে কত আসে সেসব জানা আছে, বুঝলি? এই টাকা টাকা টাকা। তুষার, ইউ রকিং ব্রো। তুষার, লাভ ইউ বেবি। ওয়ান্ডারফুল সিঙ্গিং, কিপ ইট আপ বেটা। May I have any food? তুই এখনো বেঁচে আছিস? তোকে তো অনেক দিন আগেই সরিয়ে দেবার কথা। I am immortal. ইমমর্টাল। আমাকে মেরে কি লাভ তোমার বলো? আমি আর আমার এই সো কল্ড হ্যাপি লাইফের মধ্যিখানে যে আসবে, তাকে তো সরে যেতেই হবে বস। Are you happy with your life? ইয়েস, অফকোর্স। একদিন যা খাইয়ে রেখেছ তাই খাচ্ছি। সো হোয়াট ডু ওয়ান্ট নাও? আমরা আবার বন্ধু হয়ে যাই। বন্ধু? হ্যাঁ, তুমি তো বলতে প্যাশন নাকি তোমার সব থেকে বড় বন্ধু। দেখো, আমি চলে এসেছি। তোকে তোকে সরে যেতেই হবে। যদি তুই নিজে থেকে না যাস, আমি তোমার তোমার বন্ধুকেই মেরে ফেলবে? এত বড় খুনি তুমি? আমি খুনি না তুই? হ্যাঁ, ইয়েস তুই। ফেমাস পোয়েট জীবনানন্দ দাস থেকে পেন্টার ফ্র্যাগনার, এল গ্রাসো, প্রত্যেকে মারা গেছে শুধু তোকে ভালোবেসে। আর ইউ লাফিং? তুমি যাদের খুন বলছো তারা আমায় ভালোবেসেছে, তাই তারা আজও ইমমর্টাল। এটা একটা ফেক দম্ভ তোর। ভাবো তো, তুমি তোমার ঠাকুরদার বাবার নাম বলতে পারবে, কিন্তু তুমি যাদের কথা বলছো তাদের নাম, তাদের সৃষ্টি আজও এই ঘরে বসে জানো। এসব করতে গিয়ে অনেকে মারা যায়, যাদের নামও কেউ কোনোদিনও জানতে পারে না। বাবা বলেছিল গানটা তোর হবি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমি পারবো না।
যাবে না। আমি গাইবো, কিন্তু এখন আমার অনেক বয়স, আমি পারবো। হ্যাঁ, কেন পারবে না? এই যে তুমি এত কেএফসিতে খেতে যাও, তুমি জানো কেএফসির মালিক কত বছর বয়সে বিজনেস শুরু করেছিল? 52। ম্যাকডোনাল্ডসের ক্ষেত্রেও বিষয়টা এক। এজ ইজ জাস্ট আ নাম্বার। ওনারা অনেক ট্যালেন্টেড ছিলেন, আমি নই। ট্রাই না করে কি করে বুঝলে যে তুমি ট্যালেন্টেড নও? এত ট্যালেন্টেড লোক বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারাই পারছে না, আর আমি? আর ইফ ইউ ওয়ান্ট বি আ ডক্টর, অ্যান ইঞ্জিনিয়ার, দ্য সোসাইটি উইল প্রেজ ইউ, কিন্তু গায়ক মেনে নেবে না। জন্ম মৃত্যুর মাঝে এই জীবনটা তোমার। ইটস ইউ হু ডিসাইড, সোসাইটি না। অনেক কম্পিটিশন, আমি হেরে যাব। That artist creates an art only. A long journey will decide whether or not society would accept it. কম্পিটিশন করা তো উদ্দেশ্য নয়। বাবা, কাল ওষুধটা এনে দিস। হ্যাঁ মা, এনে দেব। ঋত্বিক ঘটককে আমিও শ্রদ্ধা করি, কিন্তু এত কষ্ট। কে বলেছে যে প্যাশন মানেই যন্ত্রণা? ইউনো ইন আর মাইথোলজি অ্যান্ড হিস্ট্রি, সে বহু যুগ আগের থেকেই আমাদের সংস্কৃতিকে আমরা শ্রদ্ধা করে এসেছি। মানুষও এরকম সংস্কৃতি, খেলাধুলো এগুলো নিজের মনে গ্রহণ করেছে। যারা সেসব মানুষকে উপহার দিয়েছে, তাদের মূল্য দিয়েছে, শুধু এখানে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইয়েস ইয়েস ইয়েস, ক্রিয়েটিভিটি একটা আলাদা রাস্তা হতে পারে, বাট ইটস ভ্যালুয়েবল ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি টু। তোকে মরতেই হবে, না না, তোকে মরতেই হবে। কাজটা ভালো করে করো, বুঝেছো? মালটা প্রয়োজনীয়, ঠিক আছে? এসো। ভালো আছো? এই চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার বাবা আমাদের খুব বিশ্বস্ত মানুষ ছিল। যাই হোক, তোমাকেও আমাদের পছন্দ। মাস দুয়েকের মধ্যে ছেলের বিয়েটা আমি কমপ্লিট করে দেব। স্পোর্টস ভালো, বেশ ভালো। এই কোটাতে চাকরিও পাওয়া যায়। না, আসলে ভেবেছিলাম স্পোর্টস ওম্যান হব। আচ্ছা আচ্ছা। অলিম্পিক খেলাটা আমার কাছে একটা। আমি ঠিক ততটা কনজারভেটিভ মাইন্ডের নই, ঠিক আছে? তবে এই বিয়ের পরে এইসব খেলাধুলা তেমন প্রয়োজন নেই। অবশ্য এই স্পোর্টস কোটাতে যদি গভর্নমেন্ট জব পেয়ে যাও, তাতে আমার আপত্তির কিছু নেই। তবে কি বিনোদন, খেলাধুলা এসব ভালো না। নানান ধরনের খারাপ কাজ ঘটে, কত কি খবর আসে জানোই তো। আপনি? এই তুমি এখানে, কি ব্যাপার?
বেকার মানুষ, এদিক সেদিক ঘুরে কিছু শেখার চেষ্টা করি। কিরকম ব্যাপারটা? ওই যে দূরে একটা লোক দেখতে পাচ্ছ, দেখছি সারাদিন কি করে না করে। আসলে আসলে ভালো অভিনয় করতে গেলে তোমার চারপাশে যা আছে সেখান থেকে দেখে শিখে নিতে হয়। গান? ওয়ান্স আপন এ টাইম। বাহ, ভালোই হলো। চলো একটা গান হয়ে যাক। বুঝলেন না, গাইতাম, এখন আর করি না। করো না, কিন্তু ভুলে তো যাওনি। জানি না শেখো আবার। কিভাবে। না, ওই যেমন করে পড়াশোনা করতে ঠিক সেভাবে। ওই মাসের পর মাস, বছরের পর বছর শুধুই চর্চা করে যেতে হয়। ফ্যামিলি রেসপন্সিবিলিটি এগুলো বড় চাপের জিনিস। এসবের মাঝে গানটাকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। আচ্ছা, তুমি আমাদের রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকি আগে কি করতেন জানো? রত্নাকর দস্যু। ঠিক, একজন দস্যু থেকে একজন মহাকাব্যের স্রষ্টা। আসলে দস্যুগিরিটা ছিল ওনার প্রফেশন, কিন্তু তিনি যখন নিজের প্যাশনটাকে খুঁজে পেলেন, ভাবো তো কত বড় বিপ্লবটাই না ঘটে গেল। পৃথিবীর 3টে এপিকের মধ্যে একটি তার রচনা, ভাবলেও গর্ববোধ হয়। দুনিয়াতে সবচেয়ে সহজ কি জানো? নিজের প্যাশনটাকে ফলো করা। সহজ? সহজ। কঠিন হলো এটা বোঝা যেটা তোমার হবি না প্যাশন। যদি হবি হয় সেটা তার জায়গায় রেখে দাও, কিন্তু যদি প্যাশন হয় এগিয়ে যাও বাস। সংসার রেসপন্সিবিলিটি ছেড়ে সবাই প্যাশনের পেছনে ছুটে যেতে পারে না। প্যাশন তোমাকে আত্মনির্ভর বানাই ঠিকই, কিন্তু আমি মনে করি কি জানো, এই যে নতুন কিছু করবার একটা চেষ্টা, এটা খুব প্রিসিয়াস। আর আত্মনির্ভর হলে সাকসেস হওয়ার চান্সটাও অনেক বেড়ে যায়। আর এসব করতে গিয়ে অনেকে ডুবেও গেছে। অলওয়েজ নেগেটিভ হওয়া ভালো না বস। সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে সাহস লাগে। প্যাশন তোমাকে সেই স্পর্ধাটাই দেয়। খিদা হাসে ভাই আমার, খিদা হাসে ভাই, কাঠের উনান পাত। গাওয়াটা ভালো লাগলো তাই চলে এলাম। ও আচ্ছা আচ্ছা। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ কোন? বলছি সবসময় কি এটাই করেন? হ্যাঁ করি। সংসার চলে কি করে? মন্দিরে যখন গান বাজনা করি, মানুষ পয়সা করি দেয়। আবার পাড়ার দাদারা কোনো কোনো আসরে ডেকে নিয়ে যায়, আসর থেকেও কিছু পয়সা দেয়, চলে যায়। আচ্ছা, এটা না করে, না মানে ছেড়ে দিতে বলছি না, পাশে রেখে যদি অন্য কিছু করতেন, 2 পয়সা বেশি আয় হতো, ভালো থাকতেন বোধহয়। করতে পারেন? একটা মানুষ কত টাকা হলে খুশি হয়, ভালো থাকে? আসলে ভালো থাকাটা নিজের উপর নির্ভর করে, অন্যের মতো দেখে ভালো থাকা যায় না। আমি তো ভালোই আছি। কাঠের উনান পাতা জ্বালায়, জলে কাঠের ছাই, উপর তলায় ভাত বসেছে, খিদা হাসে ভাই আমার, খিদা হাসে ভাই, কাঠের উনান তা কি হলো মিস্টার? আচ্ছা একটা কথা বলুন তো, কি করে বুঝবো গানটা আমার হবি না প্যাশন? কঠিন প্রশ্ন। আচ্ছা, এই গিটারটা বাজাতে গিয়ে মনে হয় না সারাদিন সব কিছু ছেড়ে যদি এই গানটা নিয়ে পড়ে থাকতে পারতে? ভীষণ মনে হয়। খুব কষ্ট হয় এটা ভাবলে
কেন যে গিটারটাকে এতকাল ছেড়েছিলাম। এই গিটারটা বাজাতে গিয়ে যদি তুমি জিমি হ্যান্ড্রিক্স না হয়ে আমার মতো একজন অখ্যাত ছাপোষা শিল্পী হয়ে থেকে যাও, মেনে নিতে পারবে? পারবো বোধহয়। এই তো আপনি আবার নেগেটিভ কথা বলছেন। আপনি না, তুমি